সাভারে থাকি আর সাভারের মিনি চিড়িয়াখানায় যাব না তা কি হয়? তাই তো আমি আজকে চলে গিয়েছিলাম সাভারের মিনি চিড়িয়াখানায়। সাভারের মিনি চিড়িয়াখানায় গিয়ে আমি কি কি দেখেছি আর আপনারা কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। প্রথমে গেট দিয়ে ঢুকতে এত সুন্দর একটা জায়গা দেখতে পাবেন, আপনার মনে হবে আপনি সবুজের মধ্যে ডুবে গিয়েছেন। এজন্যই কিন্তু সাভারের মিনি চিড়িয়াখানার নামটা অরণ্যালয়। প্রথমে আপনাকে 30 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। আপনারা কিন্তু নৌকা দিয়ে এই বিশাল বড় পুকুরটার মধ্যে রাইড শেয়ার করতে পারবেন। একটু হেঁটে গেলে দেখতে পাবেন একদল হরিণ কি সুন্দর ঘাস খাচ্ছে। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ আছে। আমি যদিও হরিণের এত নাম জানি না, তবে হরিণগুলো দেখতে অনেক বেশি কিউট। আর এই হরিণটা তো অনেক বেশি বড়, মনে হয় বন্য হরিণ। এটা যেহেতু মিনি চিড়িয়াখানা, এখানে কিন্তু অনেক ধরনের প্রাণী নেই। যেমন এই যে জেব্রাটা দেখতে পাচ্ছেন, এই যে সিংহ মামা, এখানে কিন্তু রিয়েল এগুলো নেই। তবে সাভারের মিনি চিড়িয়াখানায় আসলে আপনি কিন্তু খুব ভালো একটা সময় পার করতে পারবেন। এখানে খুবই নিরিবিলি পরিবেশ। আর এখানে তো দেখা যাচ্ছে কতগুলো খরগোশ, এখানে দেখা যাচ্ছে কতগুলো ডাহুক পাখি। এখানে কিন্তু মুরগি পালনও করা হয় বিভিন্ন প্রজাতির। আর গাইস, এই সাপটা দেখে আমি এত বেশি ভয় পেয়েছিলাম, মানে এত কাছে আমি সাপের এত এত ভয় পেয়েছি কি বলবো। তবে বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করে। আর বাচ্চাদের কিন্তু অবশ্যই চিড়িয়াখানায় নিয়ে আসা উচিত প্রতিটা প্রাণীর সাথে পরিচয় করায় দেওয়ার জন্য। সেই দেখতে পেলাম অনেকগুলো ঘোড়া, আর এখানে কিন্তু গরু পালন করা হচ্ছে। তার একটু পাশেই অনেকগুলো ভেড়া, অনেক প্রজাতির ছাগলও ছিল এখানে। একটু হাঁটতে হাঁটতেই দেখি দুষ্টু বানর মামার সাথে দেখা হয়ে গিয়েছে। ওইখানে তো দুইটা বানর একসাথে গল্প করতেছিল, আর এই বানর মামারটা ঘাস খাচ্ছিল। বানরগুলো যে কি পরিমাণ দুষ্টামি করে, আসলে এই ব্যাপারটাই বাচ্চারা দেখলে অনেক বেশি এনজয় করে। আর এখানে দেখতে পাচ্ছিলাম ইমু পাখি, এত বড় একটা পাখি। ভাল্লুক মামা তো ঘুমিয়ে অস্থির, পুরা হাত পা মেলে এত আরাম করে ঘুমাচ্ছিল ভাল্লুক মামা। তবে ভাল্লুক মামা জেগে থাকলে মনে হয় আর একটু বেশি এনজয় করতে পারতাম। এখানে দেখা যাচ্ছে একটা কুমির, তবে কুমিরটা কিন্তু রিয়েল না, এটা আর্টিফিশিয়াল। আর কষ্টটা কিন্তু একদম রিয়েল। তার পাশেই দেখতে পেলাম একটা ময়ূর, ময়ূরটা কিন্তু পাখা মেলেনি, অনেকক্ষণ ওয়েট করেছিলাম, পাখা মেললে হয়তো বা ভালো লাগতো। চিড়িয়াখানার ভিতরে কিন্তু বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে। এখানে 20 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। বাচ্চারা কিন্তু এখানে অনেক এনজয় করতে পারবে, আবার বিভিন্ন ধরনের রাইড শেয়ার করতে পারবে। অনেক ঘোরাঘুরি করলাম আজকে চিড়িয়াখানাতে। চিড়িয়াখানা থেকে বাইরে বের হয়ে চিড়িয়াখানার একটা ক্যাফেতে দেখলাম অনেকগুলো ডিসকন আইসক্রিম। আইসক্রিম খেতে খেতে চলে আসলাম বাসায়। আর আপনারাও কিন্তু চলে আসতে পারেন সাভারের মিনি চিড়িয়াখানায়। সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।